আমরা এখন চলে এসেছি শিয়ালদায়। এই এলাকাটা হচ্ছে মেট্রো এবং রেল স্টেশনের সংযোগস্থল। সামনে দেখতে পাচ্ছি আমরা শিয়ালদা মেট্রো স্টেশন। শিয়ালদা থেকে স্প্ল্যানেট মেট্রো চলাচল শুরু হয়ে গেছে। আজকে আমরা মেট্রো করে যাব শিয়ালদা স্টেশন থেকে হাওড়া স্টেশন। এইটা হচ্ছে অটো স্ট্যান্ড। এই লোহার একটা স্ট্রাকচার দেখতে পাচ্ছেন, এর তলায় প্রচুর পরিমাণে অটো আছে, কিন্তু এটা কোনো কাঁচ দিয়ে কিছু ঘেরা নেই, ফাঁকা। তলায় জল পড়লে ভিজেই যাবেন। শিয়ালদা মেট্রো স্টেশনের ঠিক অপোজিটেই এই ছাতার মতো স্ট্রাকচারটা দেখতে পাচ্ছেন, আর পিছনে যে লম্বা একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন ওটাই হলো শিয়ালদা রেল স্টেশন। চলুন দেরি না করে আমরা ঢুকে পড়ি শিয়ালদা মেট্রো স্টেশনে। উপর থেকে আমরা নিচে নামবো এক্সকেলেটরে করে। আমরা নামছি এক্সকেলেটরে করে। এক্সকেলেটর থেকে নামার পর এই যে ফাঁকা এরিয়াটা, এই এরিয়াটা হচ্ছে টিকিট কাউন্টার। এখানে অসংখ্য টিকিট কাউন্টার আপনি দেখতে পাবেন। আচ্ছা, এইটা নতুন হয়েছে। এইটা ভিতর দিয়ে আপনি যদি সোজা চলে যান তাহলে আপনি রেল স্টেশনে উঠবেন, কিন্তু আমরা হাওড়া যেহেতু যাব তাই আমরা এদিকে আর যাচ্ছি না। টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে সিকিউরিটি চেক আপনাকে করে নিতে হবে। তো আমরা সিকিউরিটি চেক করে এবার আবার এক্সকেলেটর করে নিচে নামবো। এই এক্সকেলেটরটা করি আমরা নিচে নেমেছিলাম, আর উপরটা স্ট্রাকচারটা অদ্ভুত টাইপের, লোহা স্ট্রাকচার, তার উপর কাঁচ। এবার আপনাকে এন্ট্রি করে নিতে হবে মেট্রো রেল চাপার জন্য। চলুন এন্ট্রিটা করে নিই। হয়ে গেছে এন্ট্রি আমাদের। এবার আমরা মেন স্টেশন চত্বরে আস্তে আস্তে প্রবেশ করছি। গত 22শে আগস্ট মেট্রো রেলের উদ্বোধন হয়েছে, সেই কারণে ফুল দিয়ে চারিদিকে সাজানো আছে। বেলুনগুলো এখনো লাগানো আছে, কারণ একদম টাটকা উদ্বোধন হয়েছে। আমরা একটু নিচে নামবো। যেদিক থেকে উদ্বোধন হয়েছিল, এই যে এদিক দিয়ে আমরা নিচে নেমে দেখব যে জায়গাটা থেকে উদ্বোধন হয়েছিল, মানে ফ্ল্যাগ অফ করা হয়েছিল, সেই জায়গাটা আমরা একটু দেখে নেব আগে। এই যে ওই দিকটা হচ্ছে বোথ সাইড মেট্রো আসে, এটা সিঙ্গেল সাইড। তো এই সাইডের শেষের দিকেই উদ্বোধন করার জন্য করা হয়েছিল, ওখানটা সাজানো আছে, আমরা একটু দেখবো। চলুন। এই জায়গা থেকেই মেট্রো রেলকে ফ্ল্যাগ অফ করা হয়েছিল শিয়ালদা থেকে স্প্ল্যানেটের উদ্দেশ্যে। যাই হোক, আমরা এবার নিচ থেকে উপরে উঠে আসছি। নামছি আমরা এখন মিডিল পোর্শনে, যেখানে হাওড়া থেকে সেক্টর 5 এবং সেক্টর 5 থেকে হাওড়া দুটো মেট্রোই যেখানে পাওয়া যাবে, সেই জায়গাটাতে আমরা এক্সকেলেটর করে নামছি। এই যে একটা মেট্রো দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে সেক্টর 5 যাবে, হাওড়া ময়দান থেকে সেক্টর 5 যাবে এই মেট্রোটা। আর অপরদিকে সেক্টর 5 থেকে হাওড়া ময়দানগামী মেট্রো এসে দাঁড়াচ্ছে শিয়ালদা স্টেশনে। গেট খুলে গেল, আমরা এই মেট্রো করেই হাওড়া যাব। তো যাই হোক, একটু দেখে নিই আশপাশটা। আমরা এখন উঠে পড়লাম হাওড়াগামী মেট্রোতে। শিয়ালদা থেকে
মেট্রো ছেড়ে যাচ্ছে স্প্ল্যানেটের উদ্দেশ্যে এবং সেখান থেকেই আমরা সোজা পৌঁছে যাব হাওড়া। थर्मस, ट्रांजिस्टर आदि को न छुएं, क्योंकि वे बम हो सकती हैं और इसकी सूचना तुरंत ड्यूटी पर मौजूद कर्मियों को दें। Doors will open on both শিয়ালদা থেকে sides. ট্রেন Please mind the gap between স্প্ল্যানেট the train ঢুকছে, and the platform. স্প্ল্যানেট স্টেশন এসে গেছে, কিছুক্ষণের মধ্যেই দাঁড়াবে এবং গেট খুলবে। স্প্ল্যানেট বা ধর্মতলা যে স্টেশন সেখানে গেট খুলে গেল, আমরা দেখতে পাচ্ছি। এবার ট্রেন এই স্প্ল্যানেট বা ধর্মতলা থেকে হাওড়ার উদ্দেশ্যে রওনা দেবে। এতদিন হাওড়া ময়দান থেকে এই স্প্ল্যানেট পর্যন্তই ট্রেন যাতায়াত করত, স্প্ল্যানেট থেকে শিয়ালদা চলতো না। তো 22 তারিখ থেকে শিয়ালদা থেকে স্প্ল্যানেট কানেক্ট হয়ে গেছে, তাই এখন হাওড়া ময়দান থেকে সেক্টর 5 সরাসরি ট্রেন যাতায়াত করছে। আমাদের মেট্রো এখন গঙ্গার তলা দিয়ে যাচ্ছে, এই নীল লাইট জ্বলছে মানেই ট্রেন এখন গঙ্গার তলায় আছে। গঙ্গা নদী টপকে আমরা এখন হাওড়া স্টেশনের মধ্যে প্রবেশ করছি। দরজা উভয় দিকে খোলা হবে, গাড়ি এবং প্ল্যাটফর্মের মাঝে দূরত্ব খেয়াল করবে। আমরা চলে এলাম হাওড়া স্টেশন, দরজা খুলে গেল আর আমরা এখন নেমে পড়ছি হাওড়া মেট্রো স্টেশনে। হাওড়া স্টেশনে মেট্রো দরজা বন্ধ হয়ে গেল, ট্রেন তার অন্তিম স্টেশন হাওড়া ময়দানের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। এইগুলো আমাদের মাটির তলায় হাওড়া মেট্রো স্টেশন। এখান থেকেই আমাদের উপরে উঠতে হবে। বিরাট বিরাট এক্সক্যালেটর, এই এক্সক্যালেটর চড়েই আমরা একটার পর একটা স্টেজ টপকে প্ল্যাটফর্মের বাইরে বেরোবো। অ্যানাউন্সমেন্ট হচ্ছে, এবার থেকে প্রতি রবিবার সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত মেট্রো চলবে, যেটা আগে বন্ধ থাকতো। হাওড়া আমাদের যেহেতু অন্তিম স্টেশন, তাই এখানে আমরা আমাদের টিকিট এক্সিট করব। এই যে মেশিনে আমরা টিকিট এক্সিট করে বেরিয়ে গেলাম। এই এরিয়াটায় টিকিট কাটার জন্য টিকিট কাউন্টার আছে। এখানে যে এক্সকেলেটর দেখছেন এটা চড়েও আপনি উপরে বেরিয়ে যেতে পারেন। দু সাইডে খাবার দোকান আছে, কিছু খেতে পারেন, চা কফি স্ন্যাক্স। আমরা সোজা যাব, এই যে এই অংশটা নতুন চালু হয়েছে, তো এই অংশটা দিয়ে আমরা বেরোবো এবং এটা হাওড়া স্টেশনের খুব কাছে। আগে যেটা এক্সিট ছিল তার থেকেও এটা আর খুব কাছে, সেই জন্য এটা দিয়ে আমরা বেরোচ্ছি। এই বড় বড় এক্সকেলেটরগুলো দেখছেন, এই এক্সকেলেটর চড়ে আমরা স্টেশনের বাইরে একদম বেরিয়ে যাব। এটাই অন্তিম এক্সকেলেটর। আর আমরা ফাইনালি বেরিয়ে এলাম মেট্রো স্টেশনের বাইরে।
এই লাল রঙের বিল্ডিংটা হচ্ছে রেল স্টেশন, হাওড়া রেল স্টেশন। আর এই যে সামনে যে গেটটা দেখতে পাচ্ছেন, এটা নতুন মেট্রো রেলের গেট। আর পাশে এই যে পুরানো যেটা, এটা হচ্ছে আগে উদ্বোধন হয়েছে, আগে পুরানো গেট এটা মেট্রো রেলের। এবার আমরা ঢুকে পড়ব হাওড়া রেল স্টেশনের ভিতরে। চলুন, তবে হাওড়া রেল স্টেশনে ঢোকার আগে অবশ্যই কিন্তু টিকিট কেটে নেবেন। ঢুকে পড়লাম আমরা হাওড়া রেল স্টেশনের ভিতরে। দেখতেই পাচ্ছেন হাওড়া স্টেশনে বন্দে ভারত দাঁড়িয়ে আছে। এটা পাটনা বন্দে ভারত। বিকেল 3:50 প্রত্যেক দিন এই বন্দে ভারত ছেড়ে যায় হাওড়া স্টেশন থেকে। আর আজকের মতো আমাদের যাত্রাপথ এখানেই সমাপ্ত হচ্ছে। ধন্যবাদ।